আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি দেশি মুরগি রান্না করব। তার জন্য এখানে আমি একটা পাতিলে তেল গরম করে এর ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম তেজপাতা, সাদা কালো গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি কিন্তু সব মশলা আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিলাম জিরা বাটা। এটা আমি খুব সাধারণভাবে ঘরোয়া মশলাই রান্না করব। আদা রসুন জিরা বাটাটা বেশ খানিকক্ষণ ভেজে তারপরে দিয়ে দিলাম পানি দিয়ে এখানে বাকি সব মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম মরিচের গুঁড়াটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি, আর একটু ঝাল ঝাল করে রান্না করব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। মশলাটা আমি ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। আর মাংস একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে অনেক মজা হয়। আর যারা ঝাল কম খেতে পছন্দ করে তারা তো কমই দিবে। তারপর দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়ে কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর কষাতে কষাতে আরও কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আবার ঢেকে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে আলু। যেহেতু বাচ্চাদের ঘর, আলু তো দিতেই হবে। আপনাদের যদি আলুটা পছন্দ না হয় তাহলে আলুটা স্কিপ করবেন। আমি এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আলু দিয়েও কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। আসলে আমি রান্নাটা ইফতারির কিছুক্ষণ আগে বসিয়েছি। এই সময় কিন্তু আমরা অনেকটাই ব্যস্ত থাকি, তাই আমি মাংস রান্না করতে করতে কিন্তু আমি অনেক কাজ করেছি। এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর যেহেতু এটা দেশি মুরগি তার জন্য একটু বেশি করেই পানি দিতে হবে। আমি ঝোলটা দিয়ে তারপর কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে কোনো অংশ, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। তারপর দেখুন এটা কিন্তু ইফতারির পরের। আমি কিন্তু ইফতারির আগে মাংসের ঝোল দিয়ে তারপরে গোসল করেছি, ঘর মুছেছি, তারপরে ইফতার করেছি, নামাজ পড়েছি, তারপরে এসেছি। দেখুন এখন কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিব। যে কোনো মাংসে আমরা একটু সিদ্ধটা বেশি খাই, শক্ত শক্ত আমার কাছে মনে হয় যে মশলাটা ভিতরে ঢুকে না। আর আমার হাজব্যান্ডও শক্ত মাংস পছন্দ করে না, তার জন্য একটু নরম নরমই রান্না করি। এখন দেখুন এখানে কিন্তু আমি সব ধরনের গরম মশলাই ভেজে গুঁড়ো করে নিয়েছি। তার থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি আর জাল দেব না। এটা আমি 2 মিনিট
ঢেকে রাখবো, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন তরকারির ফাইনাল লুকটা, মাশাআল্লাহ এটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল, আর কালারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।